নেক্সট পেজ। এবার আমরা দেখছি ছবিতে যে দৃশ্য একেবারে বদলে গেছে। আমরা যেন দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ঈশান দাঁড়িয়ে রয়েছে একটা নদীর তীরের ধারে, মানে নদীর ধারে নৌকো চলছে, গাছ, কিছু সামান্য গাছ রয়েছে, কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা ছবি ঈশান দেখতে পাচ্ছে। এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি স্ফিংস, অর্থাৎ স্ফিংস যেন ঈশানকে দেখাচ্ছে। এবার স্ফিংস বলছে, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। ঈশান, এই ইজিপ্ট হচ্ছে রিভার নাইল, যেটাকে নীল নদ বলা হয়, অর্থাৎ ইজিপ্ট নীল নদের দান। মিশর দেশটি হচ্ছে নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, আর তুমি এখন নাইলের ধারেই দাঁড়িয়ে আছো, নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেইন, এবার আবার একবার চোখ বন্ধ করো এবং খোলো। ঠিক তাই করলো ঈশান, বন্ধ করলো, খুললো। এবার কিন্তু আগেরবার আমরা দেখেছি যে ঈশান শুধুই অবাক হয়েছিল, এবার আমরা দেখছি ঈশান হাসছে, তার মানে এবার তার ভালো লাগছে। আবারও যেই চোখ বন্ধ করে খুললো, দৃশ্য বদলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি একটা রাজসভায় ঈশান দাঁড়িয়ে আছে, রাজা রয়েছে, রানী রয়েছে, পার্শ্বচরেরা রয়েছে, তো ঈশান সেটা দেখছে। এবার স্ফিংস বলছে, অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt. প্রায় 5000 বছর আগে ইজিপ্টে একটি অসাধারণ সভ্যতা গড়ে উঠেছিল, মেইনলি লেড বাই দ্য ফ্যারাওস, এবং মূলত এই ফ্যারাওদের নেতৃত্বেই এটা তৈরি হয়েছিল। দ্য কিংস ওয়্যার ওয়াইজ অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ। আগের ছবিতে কথা শেষ হলো না, ওই জন্য 3টে ডট দেওয়া আছে। 3টে ডটের মানে হচ্ছে কথাটা শেষ হলো না, সেই কথাটা কন্টিনিউ করছে কোথায় না, পরের ছবিতে। অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ, তাহলে কি বলছে, রাজারা ছিলেন জ্ঞানী এবং সৈন্যরা ছিল সাহসী। এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। এটা ইজিপ্টই কিন্তু, ইজিপ্ট বলছি, স্ফিংসই কিন্তু বলে যাচ্ছে ঈশানকে যে প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি এবং উৎসবের দেশ, অর্থাৎ দেশের অবস্থা খুবই ভালো ছিল, খুব সমৃদ্ধশালী দেশ ছিল, এবং যার কারণে সবসময় কোনো না কোনো উৎসব অনুষ্ঠান লেগেই থাকতো। এরপর আমরা দেখতে পাচ্ছি ঈশান যেন আঙুর খাচ্ছে, তাকে আঙুর খেতে দেওয়া হয়েছে এবং সে খুব আনন্দ করে আঙুর খাচ্ছে এবং বলছে, ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। স্ফিংসকে বলছে যে তুমি আমাকে পিরামিড সম্পর্কে এবারে কিছু বলো। নেক্সট পেজ। দ্য পিরামিডস ওয়্যার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফ্যারাওস। এবার আমরা ছবিতে দেখছি কি 3টে বিশাল বিশাল পিরামিড, এবং তার সামনে স্ফিংস রয়েছে এবং ঈশান রয়েছে। ঈশানকে তো প্রায় দেখাই যাচ্ছে না। তো এবার ঈশানের কথার উত্তরে স্ফিংস বলছে যে পিরামিড হচ্ছে ফ্যারাওদের সমাধিগৃহ বা সমাধি কক্ষ, অর্থাৎ যেখানে সমাধি দেওয়া হতো ফ্যারাওদের, রাজাদের। ফ্যারাও খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। আর ফ্যারাও খুফুর পিরামিড হচ্ছে, ফ্যারাও খুফু হচ্ছেন একজন প্রাচীন মিশরীয় রাজা, খুফু হচ্ছে তার নাম, তো তার পিরামিড হচ্ছে সব থেকে বড়, বিগেস্ট। এরপর বলছেন স্ফিংস, বিফোর দ্য বেরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। অর্থাৎ সমাধি দেওয়ার আগে এই রাজবংশের বা রাজপরিবারের ব্যক্তিদের, রাজা রানী আরও যারা থাকতেন, তাদেরকে, তাদের দেহকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। সেই প্রক্রিয়ার নাম কি না, মামিফিকেশন। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মামিফিকেশন ব্যাপারটা কি। দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। মিশরীয় পুরোহিতরা, প্রিস্ট মানে পুরোহিত, তো মিশরীয় পুরোহিতরা মৃতদেহকে সংরক্ষণ করার একটা উপায় বার করেছিলেন। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়্যার ইউজড বাই দেম, এবং তারা স্পাইসেস, বিভিন্ন মশলা, কেমিক্যালস, রাসায়নিক পদার্থ এবং তেল ব্যবহার করতেন এই দেহকে সংরক্ষণ করার জন্য। দ্যাট ইজ হাউ দে মেড আ মামি। আর এইভাবেই তারা মামি তৈরি করতেন। মামি আমরা দেখতে পাচ্ছি যে ওই পুরোহিতরা বিভিন্ন জিনিস ব্যবহার করে মৃতদেহকে সংরক্ষণ করছে, ওপরে ব্যান্ডেজ, কাপড়ের ব্যান্ডেজ লাগিয়ে সংরক্ষণ করছে, আর এই সংরক্ষিত দেহকেই কি বলা হচ্ছে না, মামি। এরপর লুক, দ্যাটস কুইন নেফারতিতি, দেখো ওই হচ্ছেন রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত ইজিপ্টের সব থেকে সুন্দরী রানী। কে?
রানী নেফারতিতি। হি ইজ কিং তুতানখামেন হু ডায়েড ইন হিজ টিনস। আর ওই দেখো, ইনি হচ্ছেন রাজা তুতানখামেন, যিনি তার খুব অল্প বয়সে, টিনস বলতে বোঝানো হয় 13 থেকে 19, অর্থাৎ 13 থেকে 19 বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে বলা হয় টিনেজার। সেটাই বলছে যে তুতানখামেন যখন তার বয়স এইরকম ছিল, যখন একজন টিনেজার ছিলেন, তখনই কিন্তু তিনি খুব অল্প বয়সে, আমরা বুঝতেই পারছি, মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি। তো ওনার দেহও কিন্তু ওই মামি করে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলিনি, যে তুতানখামেনের ছবি যখন দেখানো হচ্ছে, ঈশান যেন দেখছে এবং মনে মনে সে বলছে তুতানখামেন নামটা সে উচ্চারণ করছে, কিন্তু মনে মনে এটা কেন বললাম না, যখন মুখে বলছে তখন তীরটা একদম সোজা থাকছে, আর যখন মনে মনে বলছে তখন সোজা থাকছে না, একটা গোল গোলভাবে চিহ্নটা দেওয়া হচ্ছে, ওটার মানে হচ্ছে ও মনে মনে বলছে। তারপরের ছবি আমরা দেখছি কি, আচ্ছা আগে লেখাটা বলি। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতানখামেনস টুম্ব ইন 1922। আর ওই দেখো, উনি হচ্ছেন হাওয়ার্ড কার্টার। ইনি একজন বৈজ্ঞানিক, আমরা জানি। তিনি নাকি 1922 খ্রিস্টাব্দে তুতানখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যেন একজন বৈজ্ঞানিক যেন আবিষ্কার করছেন, খুঁড়ে বার করছেন সমাধি। তারপরের ছবি দেখতে পাচ্ছি কি, মা ফিরে এসেছে, হাতে জল, খাবার। বলছেন কি, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আরে, তোকে আমি যেখানে রেখে গিয়েছিলাম, আমি তো দেখছি সেখান থেকে তুই এক পাও নড়িসনি। লাস্ট পেজ। যখন মা কথা বলছে, তার পরের ছবিতেই আমরা দেখছি ঈশান, কিন্তু ঈশানের সামনে কীরকম একটা পাশে কীরকম অদ্ভুত ছবি দেওয়া আছে, ওটার মানে হচ্ছে, এবং ঈশানের মুখটাও দেখে মনে হচ্ছে যেন সে কীরকম একটা ঘোরের মধ্যে ছিল। মা যখন কথা বলছে তখন সেই ঘোর কেটে সে যেন বাস্তব জগতে ফিরে আসছে, এটা দেখে আমরা ছবিটা বুঝতে পারছি। পরের ছবিতেও আমরা তাই দেখতে পাচ্ছি যে স্ফিংস ঠিক যেরকম ছিল আগের মতো সেরকমই রয়েছে। আমরা থাবা দুটো দেখতে পাচ্ছি, সিংহের পা দুটো, আর ঈশানের সামনে তার মা দাঁড়িয়ে আছে। তারপর মা বলছে, উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট। আমাদের এখনও অনেক দারুণ দারুণ সমস্ত জিনিস দেখতে বাকি রয়েছে। দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টুম্ব অফ তুতানখামেন। তো এই জিনিসগুলো কী কী না, ফেরাও খুফুর পিরামিড, তুতানখামেনের সমাধি, এসব আমাদের এখনও দেখতে বাকি আছে। এবার ঈশান বলছে, হাসছে, মানে তার ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। তো সেই আনন্দ নিয়ে বলছে যে, মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। মা জানো, খুফুর পিরামিড হচ্ছে ইজিপ্টের সব থেকে বড় পিরামিড। অ্যান্ড তুতানখামেন ওয়াজ আ টিন এম্পারার। এবং তুতানখামেন ছিলেন একজন কিশোর সম্রাট, অর্থাৎ খুব অল্প বয়সেই তিনি সম্রাট হয়েছিলেন। মা বলছে, আই এম ইমেন্সলি সারপ্রাইজড দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ ঈশান। আরে, আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে ফেরাও এবং ইজিপশিয়ান হিস্ট্রি সম্পর্কে তোর তো অনেক কিছুই জানা রয়েছে। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? তোর কি ইতিহাস ভালো লাগতে শুরু করলো নাকি? ঈশান বলছে কি, ইয়েস, হ্যাঁ। তার মানে ঈশানের সত্যি এই যে আগে ইতিহাস পড়তে ওর ভালো লাগতো না, কিন্তু স্ফিংস এমনভাবে তাকে জিনিসগুলো দেখিয়েছে গল্পের মতো করে, সে চোখের সামনে দেখতে পেয়েছে যেন দৃশ্যগুলো, তো এখন কিন্তু তার ইতিহাস সত্যিই ভালো লাগে। এবার আমরা দেখতে পাচ্ছি কি, স্ফিংসের মূর্তি তো যেখানে থাকার সেখানেই রইল, আর ঈশান আর তার মা ধীরে ধীরে চলে যাচ্ছে। এবং ঈশান যাওয়ার আগে আবারও মনে মনে স্ফিংসকে কি বলছে, থ্যাংক ইউ স্ফিংস, স্ফিংস তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন না, ইতিহাসের প্রতি ঈশানের যে একটা বিরক্তি ছিল, ভালো লাগা ছিল না, একটা বাজে একটা মনোভাব ছিল, সেইটা কিন্তু তার এখন কেটে গেছে, বরঞ্চ এখন তার ইতিহাস যেন ভালো লাগতে শুরু করেছে। তো সেটা কার জন্য হয়েছে? স্ফিংসের জন্য হয়েছে। সেই জন্য সে যাওয়ার আগে স্ফিংসকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছে। এবার আমরা এটা একটা বাচ্চাকে নিয়ে একটা ছোটদের গল্প, আমরা ভাবতেই পারি যে
এটা শুধুমাত্রই শিশু মনের কল্পনা। আবার এটাও আমরা ভাবতে পারি যে না, সত্যিই বোধহয় স্ফিংস জীবন্ত হয়ে উঠেছিল এবং সে ঈশানকে এই সমস্ত দৃশ্য দেখিয়েছে। তো এটা আমাদের পাঠকদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে, আমরা যেটা আমাদের ভাবতে ভালো লাগবে আমরা সেটাই ভাববো। তো গল্প এখানেই শেষ। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।